প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বনগাঁয়। বনগাঁর বারোইপল্লী ময়দানে অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতা। প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বনগাঁয়। বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেঙ্গল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। মঙ্গলবার বনগাঁ বারোইপল্লী স্পোর্টিং ক্লাবের ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট 70 জন অংশগ্রহণ করেন। প্রতিটি জেলায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আছেন তাদের নিয়েই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, মূলত বাচ্চাদের খেলার প্রতি আরও আকর্ষণ বাড়াতে ও মোবাইলের আসক্তি কমাতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে ক্লাবের পক্ষে নারায়ণ ঘোষ বলেন, উদ্যোক্তাদের দাবি, মূলত বাচ্চাদের খেলার প্রতি আরও আকর্ষণ বাড়াতে ও মোবাইল আসক্তি কমাতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। पैरा बैडमिंटन टूर्नामेंट मेनली हम लोग बनगांव में करने का एक सबसे बड़ा रीज़न क्या है कि छोटे छोटे डिस्ट्रिक्ट छोटे छोटे स्टेट में करने से क्या होगा कि वहाँ के बच्चे मोटिवेट होंगे, और जो बच्चों को एक हैबिट हो गया है कि मोबाइल फ़ोन पे ऑल टाइम बिजी रहना, एक स्पोर्ट्स एक्टिविटी उनके अंदर में आएगा। वो ये फील ना करे कि वो हमारे समाज से एक अलग है, वो हमारे समाज के एक साथ में है, और हम लोग मिल के उनके साथ काम करेंगे ताकि यहाँ के बच्चे नेशनल्स में अपना अच्छा रिप्रेजेंट करें और हमारे देश के लिए कुछ ना कुछ करके आए, तो उनको भी एक प्राउड फील होगा और हमारे सबको प्राउड फील होगा। क्योंकि जो नॉर्मल लोग हैं वो देखेंगे कि किसी के पाँव नहीं है, किसी के हाथ नहीं होने के बाद भी ये बच्चे इतना कुछ कर रहे हैं, तो हमारे पास तो सब कुछ है, हम क्यों नहीं कर सकते हैं। तो एक मोटिवेशन अंदर में आएगा। প্যারা ব্যাডমিন্টনটা আরও ডেভেলপমেন্ট করে এদের সাথে খেলা হোক, এদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে খেলা, কেন এদের অনেক খেলোয়াড় আছে আমাদের সারা পশ্চিমবাংলায়, কলকাতায় অনেক জায়গায় খেলা আছে, মানে খেলোয়াড়রা রয়েছে ব্যাডমিন্টনে। তো প্যারা ব্যাডমিন্টন খেলাটা আরও ডেভেলপমেন্ট হোক। এই বিষয়ে ক্লাবের পক্ষে নারায়ণ ঘোষ বলেন, সংস্থার পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল বনগাঁতে প্রতিযোগিতা করা হবে। আমি তাদেরকে স্বাগত জানিয়েছিলাম। ওরা বারোইপল্লী স্পোর্টিং ক্লাবকে দায়িত্ব দিয়েছিল। বনগাঁর মানবিক চেয়ারম্যান গোপাল শেঠ এই প্রতিযোগিতায় খুবই সাহায্য করেছেন। তিনি একবার শোনা মাত্র সমস্ত বন্দোবস্ত করেছেন। দিন 15 আগে রাজ্যে প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আমার কাছে এসেছিল। তা আমাকে বললো যে আমি বনগাঁ জেলায় আমরা একটা প্যারা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করতে চাই, যে বনগাঁ জেলায় বনগাঁয় আমরা চান্স পেয়েছি। তার সেখানে আমি যেহেতু 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বারোইপল্লী স্পোর্টিং ক্লাবকে দায়িত্ব দেওয়া হলো। সূচনা আজকে হলো মানবিক চেয়ারম্যান গোপাল শেঠ মহাশয়, তিনি আজকে উদ্বোধনে ছিলেন এবং তিনি সব ব্যাপারে সবসময়ের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো এরা হ্যান্ডিক্যাপ, এরা দিল্লি অবধি খেলাধুলো করেছে ব্যাডমিন্টন, তা দেখে সত্যি খুব ভালো লাগছে। মানে এত সুন্দর। আজকে সকালে প্রভাত ফেরি হয়েছে ওদের, আজকেও সারাদিন রাত 12টা অবধি খেলা হবে, কালকে সারাদিন রাত 12টা অবধি লাস্ট ফাইনাল খেলা হবে। ওরা 70 জন এসছে, 70 জনের খেলা হবে, মেয়ে থেকে শুরু করে ছেলে থেকে বাচ্চা থেকে শুরু করে সবাই। আমার গর্ববোধ হয় যে সত্যি আমি বনগাঁবাসী না, তথা জেলা না, রাজ্যবাসীকেও বলবো এই সমস্ত মানুষের পাশে যেন সবাই যেন থাকে। এত সুন্দর, আমি তো এমন একটা দল করে তৃণমূল কংগ্রেস, আমি এদের পাশে থাকতে পারে গর্বিত। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।